হোম পেজের এই ডিভের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড সেট করব। এই জন্য একটা সিএসএস ফাইল ক্রিয়েট করেছি, সেটা ক্রিয়েট করেছি হোম ডট মডিউল ডট সিএসএস হিসেবে। আপনারা নিশ্চয়ই জানেন নেক্সট জেএসএ হোম ডট মডিউল ডট সিএসএস আকারেই আমরা সিএসএস ফাইল ইনক্লুড করি। সো এখানে হোম ডট মডিউল ডট সিএসএস আকারে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করেছি এবং এই হোম হোম ডট জেএসএ আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট করব। এজন্য ডিভ একটা ক্লাস ডিক্লেয়ার করেছি। এই সিএসএসটা যে সিএসএস ফাইলটা আমরা ক্রিয়েট করেছি সেটা প্রথমে ইম্পোর্ট করছি, এরপরে সেই সিএসএসটাকে আমরা এখানে কল করেছি। যে সিএসএসটা আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করব সেই সিএসএস এর ক্লাসটা আমরা এখানে কল করছি সিএসএস ডট বিজি। এখানে মূল ক্লাসটা হচ্ছে বিজি, হ্যাঁ সিএসএসটা হচ্ছে এটার রেফারেন্স। এই সিএসএসটা হচ্ছে এই সিএসএসটা। সো আমরা এখানে যে কোনো নাম দিয়ে এটা ইম্পোর্ট করতে পারি, কোনো প্রবলেম নাই। এটা স্টাইল যদি দিতাম এখানে, তাহলে এখানে স্টাইল দিতে হতো। এখানে যদি অন্য কিছু এক্স দিতাম তাহলে এখানে এক্স দিতে হতো। আচ্ছা, এখানে বিজি নামক একটা ক্লাস ডিক্লেয়ার করেছি। সেই ক্লাসটা আমরা এখানে সেই ক্লাসটাতে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য সিএসএস প্রপার্টি সেট করেছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ যে আমরা ইউআরএল দিয়ে ব্যাকগ্রাউন্ডের ঠিকানাটা দিয়েছি, এরপরে বাকি যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই জানেন। সো এভাবেই আমরা নেক্সট জেএস এর মধ্যে বা রিয়েক্ট জেএস এর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারি। এই যে গাড়ির যে ইমেজটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সেট করা ব্যাকগ্রাউন্ড ইমেজটা।